ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশির মাঝে অবস্থিত ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র গ্রেনেডা। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই দেশ ইতিহাস, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রার জন্য বিশেষভাবে পরিচিত। গ্রেনেডাকে বলা হয় স্পাইস আইল্যান্ড বা মশলার দ্বীপ, কারণ এখানে এমন কিছু সুগন্ধি মশলা জন্মায় যার ঘ্রাণ শুধু রান্নাঘরে নয়, তা পুরো দ্বীপের বাতাসেই ছড়িয়ে থাকে। ছোট হলেও গ্রেনেডা এক বৈচিত্র্যময় দেশ, যেখানে সমুদ্র, পাহাড়, জলপ্রপাত আর উষ্ণ মানুষের জীবন একসাথে মিলেছে এক অনন্য সৌন্দর্যে। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে চলুন ক্যারিবিয়ানের এই ছোট্ট কিন্তু দারুণ বৈচিত্র্যময় দেশ গ্রেনেডা সম্পর্কে জেনে নেই নানা রকম মজার ও চমকপ্রদ তথ্য। গ্রেনেডা দক্ষিণ পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র। এটি মূলত তিনটি প্রধান দ্বীপ গ্রেনাডা, ক্যারিয়াকু এবং পেটিট মর্টিনিক নিয়ে গঠিত। এর রাজধানী ও বৃহত্তম শহর হল সেন্ট জর্জেস। এই দ্বীপরাষ্ট্রটির আয়তন প্রায় ৩৪৮ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা আনুমানিক প্রায় ১,২৫,০০০। গ্রেনাডার ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময়। আদিবাসীদের লড়াই থেকে শুরু করে ইউরোপীয় উপনিবেশবাদীদের শাসন সবই এর ইতিহাসে মিশে আছে। ইউরোপীয়রা আসার আগে এখানে আরাওয়াক এবং পরবর্তীতে যুদ্ধবাজ কারিব আদিবাসীরা বাস করত। তারা এই দ্বীপটিকে ক্যামাহোগনে নামে ডাকত। ১৪৯৮ সালে ক্রিস্টোফার কলম্বাস তার তৃতীয় সমুদ্রযাত্রায় এই দ্বীপটি দেখেন এবং এর নাম দেন কনসেপশন। পরে ফরাসিরা ১৬৪৯ সালে এখানে প্রথম বসতি স্থাপন করে। এরপর প্রায় ১০০ বছর ধরে ফরাসি ও ব্রিটিশদের মধ্যে এই দ্বীপের মালিকানা নিয়ে যুদ্ধ চলে। অবশেষে ১৭৬৩ সালে প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটিশরা গ্রেনেডার নিয়ন্ত্রণ নেয়। দীর্ঘ ব্রিটিশ শাসনের পর ১৯৭৪ সালের ৭ ফেব্রুয়ারি গ্রেনেডা পূর্ণ স্বাধীনতা লাভ করে। বর্তমানে এটি একটি স্থিতিশীল সংসদীয় গণতন্ত্র এবং কমনওয়েলথভুক্ত রাষ্ট্র। গ্রেনেডা বিশ্বের মোট জায়ফলের চাহিদার প্রায় ২০% সরবরাহ করে। জায়ফল ছাড়াও এখানে প্রচুর পরিমাণে লবঙ্গ, দারুচিনি, আদা, হলুদ এবং মেস উৎপাদিত হয়। এ কারণে গ্রেনেডাকে মশলার দ্বীপও বলা হয়। আয়তনে ছোট হলেও গ্রেনেডা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। সবুজ পাহাড়, ঝর্ণা, নীল সমুদ্র, সুন্দর সৈকত এবং শান্ত জীবনযাপনের কারণে এটি ক্যারিবিয়ানের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। গ্রেনেডার কথা বলতে গেলে সবার আগে যে জায়গাটির নাম আসে সেটি হল গ্র্যান্ড আনসে বিচ। অনেকের মতে এটি ক্যারিবিয়ানের সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি। প্রায় ২ মাইল জুড়ে বিস্তৃত এই সৈকতটি যেন সাদা বালির বিশাল এক কার্পেট, যার পাশে শান্ত নীল জলরাশি ধীরে ধীরে এসে আছড়ে পড়ে। এখানকার সমুদ্রের পানি এতটাই শান্ত ও স্বচ্ছ যে অনেক সময় এটি বিশাল একটি সুইমিং পুলের মতো মনে হয়। সকালে সূর্যের আলো পানির উপর পড়ে ঝলমলে রূপালী আভা তৈরি করে, আর বিকেলে আকাশের রং বদলের সঙ্গে সৈকতের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। যারা সাঁতার কিংবা সমুদ্রের শান্ত পরিবেশ উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য গ্র্যান্ড আনসে সত্যি এক স্বর্গের মতো জায়গা। গ্র্যান্ড আনসে বিচের সৌন্দর্য দেখে যদি মনে হয় এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না, তাহলে গ্রেনেডা আপনাকে আরও বড় চমক দেবে। কারণ এখানে রয়েছে একেবারে ভিন্নধর্মী একটি আকর্ষণ, আন্ডার ওয়াটার স্কাল্পচার পার্ক। মজার বিষয় হল এই জায়গাটি দেখতে হলে আপনাকে সমুদ্রের নিচে নামতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পানির ভেতরে গেলেই চোখের সামনে ভেসে ওঠে অসাধারণ সব বিশাল ভাস্কর্য। এই অসাধারণ ভাস্কর্যগুলো তৈরি করেছেন বিখ্যাত শিল্পী জেসন ডেকেয়ার্স টেইলর। এই ভাস্কর্যগুলো শুধু শিল্পকর্মই নয়, এগুলো কৃত্রিম প্রবাল প্রাচীর হিসেবেও কাজ করে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর গায়ে শৈবাল জন্মায়, ছোট ছোট সামুদ্রিক প্রাণী আশ্রয় নেয়, আর ধীরে ধীরে পুরো জায়গাটি এক জীবন্ত সামুদ্রিক জগতে পরিণত হয়। মনে হয় যেন সমুদ্রের নিচে গড়ে উঠেছে এক নীরব শহর, যেখানে মানুষ নেই,
কিন্তু প্রাণের স্পন্দন ঠিকই আছে। সমুদ্রের এই জাদুকরী অভিজ্ঞতার পর এবার চলুন গ্রেনেডার প্রাণকেন্দ্র এবং রাজধানী সেন্ট জর্জেসে। অনেকে একে রঙের শহর বলেন, কারণ এখানকার বাড়িগুলো হালকা গোলাপি, নীল, হলুদ এবং সবুজের মতো প্যাস্টেল রঙে সাজানো। দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো শহরটি একটি আঁকা ছবির ক্যানভাস। সেন্ট জর্জেসের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বিখ্যাত হর্সশু শেপড হারবার, অর্থাৎ ঘোড়ার খুরের মতো বাঁকানো সুন্দর বন্দর। এই বন্দরের চারপাশে রয়েছে সারি সারি রঙিন ঘরবাড়ি, আর সেগুলো যখন পানির উপর প্রতিফলিত হয় তখন পুরো জায়গাটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। দৃশ্যটি এতটাই সুন্দর যে অনেক সময় মনে হয় আপনি কোনো সিনেমার সেটে দাঁড়িয়ে আছেন। আর যদি সেন্ট জর্জেস শহর ঘুরতে ঘুরতে হঠাৎ পাহাড়ের দিকে চোখ যায়, তাহলে দূরে চোখে পড়বে পুরনো দুর্গের শক্ত পাথরের দেয়াল। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল ফোর্ট জর্জ। শহরের উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা এই দুর্গ থেকে একসঙ্গে দেখা যায় পুরো হারবার আর সেন্ট জর্জেস শহর। এছাড়া এই দুর্গের ভেতরে ঢুকলে চোখে পড়বে পুরনো পাথরের দেয়াল আর যুদ্ধের সময় ব্যবহৃত কামান, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেন্ট জর্জেসের আরেকটি বিখ্যাত দুর্গ হল ফোর্ট ফেডেরিক। একে অনেকেই ব্যাকওয়ার্ড ফেসিং ফোর্টও বলে, কারণ এখানকার কামানগুলো সমুদ্রের দিকে নয়, বরং দ্বীপের ভেতরের দিকে তাক করা। ইতিহাসবিদদের মতে সে সময় অভ্যন্তরীণ বিদ্রোহের আশঙ্কা থাকায় এমন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল। ফোর্ট ফেডেরিক থেকে যে দৃশ্য দেখা যায় সেটা সত্যি চোখ জুড়িয়ে দেয়। ওপরে দাঁড়ালে একদিকে দেখা যায় শহরের রঙিন ছাদ, অন্যদিকে নীল সমুদ্রের বিস্তৃতি, আর দূরে পাহাড়ের ছায়া। সব মিলিয়ে যেন এক মনোমুগ্ধকর দৃশ্যপট। দুর্গের ইতিহাস ঘুরে দেখার পর যদি একটু প্রকৃতির শান্ত পরিবেশে যেতে চান, তাহলে অ্যানান্ডেল ফলস হতে পারে দারুণ একটি গন্তব্য। এটি সেন্ট জর্জেস শহর থেকে খুব বেশি দূরে নয়, অল্প সময়ের ড্রাইভেই পৌঁছে যাওয়া যায়। অ্যানান্ডেল ফলস খুব বড় না হলেও এর চারপাশের ঘন সবুজ বন, ঠান্ডা বাতাস আর নিরিবিলি পরিবেশ জায়গাটিকে অসাধারণ সুন্দর করে তুলেছে। এখানে প্রায় 30 ফুট উঁচু থেকে পানি নেমে আসে নিচের একটি প্রাকৃতিক পুলে। পুলের পানি এতটাই স্বচ্ছ ও ঠান্ডা যে সেখানে পা দিলেই এক ধরনের সতেজ অনুভূতি পাওয়া যায়। এখানে অনেক পর্যটক কেউ সাঁতার কাটে, কেউ আবার শুধু বসে জলপ্রপাতের শব্দ শুনে শান্ত সময় কাটাতে ভালোবাসে। গ্রেনাডার প্রকৃতিকে আরও কাছ থেকে অনুভব করতে চাইলে যেতে পারেন লেভেরা ন্যাশনাল পার্কে। এটি দেশটির অন্যতম সুন্দর প্রাকৃতিক এলাকা, যেখানে একসাথে দেখা যায় সমুদ্র তীর, ম্যানগ্রোভ বন, লেগুন আর পাখির অভয়ারণ্য। এই পার্কটি বিশেষভাবে পরিচিত লেদারব্যাক কচ্ছপের জন্য। নির্দিষ্ট মৌসুমে বিশাল আকারের কচ্ছপগুলো সমুদ্র থেকে উঠে এসে বালুর মধ্যে ডিম পাড়ে। এই দৃশ্য এতটাই অসাধারণ যে মনে হয় যেন প্রকৃতির কোনো গোপন রহস্য চোখের সামনে উন্মোচিত হচ্ছে। তাছাড়া গ্রেনেডায় এমন একটি জায়গা রয়েছে যেখানে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির সুন্দর মিশ্রণ দেখা যায়। জায়গাটির নাম বেলমন্ট এস্টেট। এটি একটি পুরনো কিন্তু এখনও সক্রিয় প্ল্যান্টেশন, যেখানে আজও নিয়মিত কৃষিকাজ ও উৎপাদন কার্যক্রম চলে। এখানে আসলে পর্যটকদের সঙ্গে একজন স্থানীয় গাইড থাকেন, যারা দেখান কিভাবে কোকো সংগ্রহ করা হয় এবং কিভাবে সেটা ধাপে ধাপে প্রক্রিয়াজাত হয়ে শেষ পর্যন্ত চকলেটে পরিণত হয়। বেলমন্ট এস্টেটে গ্রেনেডার গ্রামীণ জীবন, কৃষিকাজ ও খাদ্য সংস্কৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায়। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এখানে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার খাওয়ার সুযোগও রয়েছে। গ্রেনেডার আরেকটি ঐতিহ্যবাহী স্থান হল রিভার অ্যান্টোইন রাম ডিস্টিলারি। এটি শুধু একটি ডিস্টিলারি নয়, বরং জীবন্ত ইতিহাসের এক অংশ। 1785 সাল থেকে এখানে একই ঐতিহ্যে রাম তৈরি হয়ে আসছে। আশ্চর্যের বিষয় হল এখনও এখানে পুরনো পদ্ধতিতেই এই পানীয়টি তৈরি করা হয়। পানিচালিত মিল দিয়ে আখ চেপে রস বের করা হয়, আর ভেতরে ঢুকলেই চোখে পড়ে পুরনো কাঠের কাঠামো, চলমান যন্ত্রপাতি
আর চারিদিকে ছড়িয়ে থাকা আখের মিষ্টি গন্ধ। গ্রেনেডার মানুষের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য খুব সহজেই চোখে পড়ে। তারা সবসময় হাসি খুশি ও বন্ধুত্বপূর্ণ। তাদের কথা বলার ধরনও বেশ আন্তরিক। পর্যটকদের সঙ্গে তারা এমনভাবে মিশে যায় যেন সবাই অনেক দিনের পরিচিত। মজার বিষয় হল, গ্রেনেডার সংস্কৃতিতে আফ্রিকান ঐতিহ্য আর ইউরোপীয় প্রভাবের সুন্দর মিশ্রণ দেখা যায়। তাই এখানকার গান, নাচ, পোশাক ও ভাষায় এক ভিন্ন বৈচিত্র্য ফুটে ওঠে। যদিও দেশের সরকারি ভাষা ইংরেজি, তবে স্থানীয়ভাবে ক্রেওল ধাঁচের ভাষাও অনেক বেশি ব্যবহৃত হয়। গ্রেনেডার সবচেয়ে বড় ও জনপ্রিয় উৎসব হল স্পাইস মাস কার্নিভাল, যা সাধারণত আগস্ট মাসে অনুষ্ঠিত হয়। এ সময় পুরো দেশ রং, গান আর নাচে মুখরিত হয়ে ওঠে। রাস্তা ভরে ওঠে রঙিন পোশাক, ড্রামের তালে নাচ আর উৎসবের আনন্দে। এই কার্নিভালের সবচেয়ে বিখ্যাত অংশ হল জ্যাব জ্যাব। এতে মানুষ শরীরে কালো রং মাখে এবং হাতে পায়ে শেকল বা চেইন পরে নাচে। দেখতে কিছুটা ভয়ঙ্কর লাগলেও এর পেছনে রয়েছে গভীর ইতিহাস। এটি মূলত দাসপ্রথার সময়কার কষ্ট ও শৃঙ্খলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের একটি সাংস্কৃতিক প্রকাশ। সব মিলিয়ে বলা যায়, গ্রেনেডা যেন ক্যারিবিয়ানের ভেতরে লুকিয়ে থাকা এক শান্ত নিরিবিলি দ্বীপ। এখানে আধুনিক জীবনের কোলাহল কম, কিন্তু প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের আন্তরিকতা অনেক বেশি। গ্রেনেডা শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি এক ধরনের অনুভূতি। তাই যারা ভিন্ন সংস্কৃতি, প্রকৃতি আর জীবনের নতুন স্বাদ খুঁজতে চান, তাদের জন্য গ্রেনেডা সত্যি এক অসাধারণ জায়গা। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।